এরকম একটি ইন্ট্রো ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। আসার পর আমরা এখান থেকে ইমেজ সাইজটা সিলেক্ট করে ইউটিউব থাম্বনেইলে নিব। সো ইউটিউব থাম্বনেইল নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিব। সো ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করার পর আমরা আমাদের লোগোটা ইম্পোর্ট করে নিব। লোগোটা ইম্পোর্ট করার পর আমরা এটাকে ঠিকঠাক মতো রিসাইজ করে নিব। সো ঠিকঠাক মতো রিসাইজ করবো, একটু মাঝামাঝিতে নিয়ে হালকা একটু ছোট করি, আবার মাঝামাঝিতে নিলাম। নেওয়ার পর এটা পারফেক্ট হয়ে গেলে আমরা ছবিটাকে সেভ দিয়ে দিব। দেন আমরা চলে যাব ক্যাপকাট। আলট্রা কোয়ালিটিতে ছবিটা সেভ করার পর আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর আমরা এই ছবিটাকে সিলেক্ট করে নেব। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো ছবিটাকে সিলেক্ট করার পর নেক্সটে অ্যাড করার পর আমরা এই লেয়ারটাতে মানে ছবির লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে স্টাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার পর আমার নেটে একটু প্রবলেম দেখা দিচ্ছে, তো আমরা মোবাইল ডাটাটা একটু অন করি। সেখান থেকে আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করলে কিন্তু আমরা ওই ইফেক্টটা দেখতে পারবো। তো জাস্ট আমরা এই ইফেক্টটাতে ক্লিক করে রাইট চিহ্নে ক্লিক করে দেব। সো কিছুক্ষণের মধ্যে এটা ইম্পোর্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। সো দেন এরকমভাবে ইন্ট্রো অ্যাড করা হয়ে গেলে আপনার যে কোনো একটা ইন্ট্রো মিউজিক এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। আমরা জাস্ট এই ইন্ট্রোটাকে বাড়িয়ে 5 মিনিট করে দিচ্ছি। সো মোটামুটি 5 মিনিট থাকলে একটা স্ট্যান্ডার্ড লাগে, তো আমরা 5 মিনিট করে নিচ্ছি। তো আমাদের ইন্ট্রো রেডি। তো আপনাদের কাছে এই টিউটোরিয়ালটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ছোট্টখাটো ট্রিক্স পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।